প্রকাশিত হয়েছে সমীর বসু এবং গুণীজনের হাত দিয়ে সত্য ঘটনা অবলম্বনে জীবন তৈরি। আমি 50 কপি নিয়ে এসেছিলাম, নিঃশেষ হয়ে গিয়েছে। তাই যারা গল্প করতে ভালোবাসেন আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ইশারা করবেন, তাদেরকে আমার গল্প বইটা নিজে দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। তাই রবীন্দ্রনাথ নিয়ে আমি একটা ছোট্ট কবিতা বলছি। যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন সত্যি সত্যি এখনো করে উঠতে পারিনি। অসংখ্য বানান ভুল রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, সেটা নিয়েই আমার কবিতা 25শে বৈশাখ এবং সুইসাইড। 25শে বৈশাখ এবং সুইসাইড বানান ভুলের নম্বর। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে সুসাইড করতেন। একটার পর একটা 25শে বৈশাখ পেরিয়ে আবার একটা 25শে বৈশাখ, এখনো কি অধরা, এখনো কি অচেনা। রবিবার চুল কাটতে গেলাম, দেখি গীতাঞ্জলি টপ সেলুন। বানানটি দেখে চুল না কেটে বাড়িতে ফিরে এলাম। সোমবার খেতে গেলাম, দেখি গীতিমল্ল হোটেল। বানানটি দেখে না খেয়ে বাড়িতে ফিরে এলাম। মঙ্গলবার গেস্ট হাউসে গেলাম, দেখি অক্টোবরী গেস্ট হাউস। বানানটি দেখে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলাম। বুধবার ড্রেস কিনতে গেলাম, দেখি শেষের কবিতা কন্যা। বানানটি দেখে ড্রেস না কিনে বাড়িতে ফিরে এলাম। বৃহস্পতিবার মর্নিং ওয়াক করতে বালির মাঠে গেলাম। হঠাৎ চোখে পড়ল বিদ্যুৎ ডগ। তাকে আদর করে ডাকছে, এই করা এই করা, এদিকে আয়। মর্নিং ওয়াক না করে শুক্রবার ঠাকুর দেখতে গেলাম, দেখি 100 হাঁস দুর্গা। বানানটি দেখে ঠাকুর দর্শন না করে বাড়িতে ফিরে এলাম। শনিবার আরো কত কিছু চোখে ভেসেছে, আরো কত কিছু কানে ঢুকেছে। শতাব্দীর পর শতাব্দী তোমার সোনার নৌকা আমরা এখনো চিনে উঠতে পারিনি। তোমার সোনার ফসল আমরা এখনো ঘরে তুলতে পারিনি। অথচ তোমাকে না বুঝে আমাদের এত গর্ব, এত অহংকার। যদি সত্যি সত্যি তোমাকে বুঝতাম, তাহলে বাঙালি ও বাংলা ভাষা অকালে সুইসাইড করতো না। নমস্কার।